সো ওয়েলকাম টু মাই সিরিজ দি গ্রেটেস্ট ডেভেলপার। আর এই সিরিজটা এতটাই স্কেমি যে আমার লোক স্কেম করে লিস। তোমরা সবাই জানো যে আমি আমার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেলে দি গ্রেটেস্ট ডেভেলপার মানুয়াটা এক্সপ্লেন করা শুরু করেছিলাম। বাট এর মধ্যে আমার এক্সাম চলে আসে ডাব্লিউ স্কেমিং। আর তোমাদের কি মনে হয় এইসব সি কেমন ঠিক হচ্ছে? নো, এটা করছে দি গোটেড লয়েড। হোয়াট এ ফালতু চোখ। মাঝে মাঝে নিজের প্রতি নিজে গর্ব হয় যে কত ফালতু চোখ মারি। সো যাই হোক, পুরো 1 মাস পর চ্যানেলে ভিডিও আপলোড দিতেছি। গত ভিডিওটা 1 মাস আগে আপলোড দিয়েছিলাম। সো ভিডিও শুরু করা যাক। টুরু سبيل الدموع سبيل আর এপিসোডে প্রথম দেখতে পারি লয়েড একটা খালি মাঠে দাঁড়িয়ে বলতেছে, আচ্ছা আশেপাশে কেউ নেই তো? দেন লয়েড মেসেঞ্জারকে বলে, শো মি দি সামান গেম। আর আমরা দেখতে পাই সামান করতে 50 আরপি লাগবে, আর যেটা অলরেডি ওর কাছে আছে। সো স্টার্ট বাটনে ক্লিক করে দেয়। দেন লয়েড আকাশের দিকে তাকিয়ে বলে, ও এটা কি একটা ম্যাজিক সার্কেল? এটা অনেক বাড়াবাড়ি, তার উপর এটা আবার অনেক ছোট। ওয়েট, আমি এখন খেয়াল করলাম একটু আগে যে আমরা ম্যাজিক সার্কেলটাকে দেখলাম, দেখা বোঝা গেল কত বড় বা কত কি একটা সামান হইব। বাট এটা দেখো অনেক ছোট। আর ওই ম্যাজিক সার্কেল থেকে শব্দ আসতেছে প্র্যাং ব্লা কিছু একটা। তারপর লয়েড বলে এটা আবার অনেক শব্দও করে। তারপর ম্যাজিক সার্কেল থেকে বের হয় দি গটেড পুডং। সরি ফর স্পয়লার। ম্যাজিক সার্কেল থেকে বের হয় একটা খরগোশ টাইপ একটা পেট, এবং আইসা লয়েডের পায়ের সামনে পড়ে। আর লয়েড ওকে দেখেই বলে, হ্যাঁ এটা কোনো কাজের নয়। জাস্ট ইমাজিন, তোমাকে কেউ সামান করলো আর তোমাকে দেখেই বললো এটা কোনো কাজের নয়, রে ফালা। আর এটা দেখে তো সামান প্রায় কান্নাই করে দেবে। আর লয়েড যাওয়ার সময় ওই পিছের থেকে পুডং পুরো ডাকতেছিল। আর লয়েড এটা শুনে বলে, সুতরাং তুমি অকজন নও, তুমি আমাকে সাহায্য করতে পারবে তাহলে? আর পুরং বলে, পেটটা নাম পুরং, লাইক দ্যাট শুড অ্যাক্রন পিউ। আর লয়েড বলে, আমার এটা দরকার নেই। লয়েড ওকে একটা চান্স দেয় and বলে, আচ্ছা দেখাও তুমি কি করতে পারো। এবং পুডং কি জানি একটা চিবিয়ে মুখের থেকে ফেলে দেয়। আর ওইটা হলো ইউজার ম্যানুয়াল। আর ম্যানুয়ালে লেখা ছিল পুডং একটি অ্যাডোরেবল হামস্টার, প্লিজ পুডংকে অনেক ভালোবাসেনি। আর অলসো ম্যানুয়ালের ভিতরে কিছু সিড আছিল যা ওর সাইজ বড় ছোট করবে। রেড সানফ্লাওয়ার সিড, যেটা খেলে পুডং বড় হয়ে যাবে এবং এটার মেয়াদ 12 ঘন্টা। আর একটা হলো ব্লু সানফ্লাওয়ার সিড, এটা খেলে পুডং এর সাইজ আবার আগের মতো হয়ে যাবে। সো এটা 12 ঘন্টার আগে ওকে খাওয়াতে হবে। আর এই দুই কালার সানফ্লাওয়ার ট্রিজ এর সেট হলো 1 আরপি। তুমি কতটুকু বড় হতে পারো একজন মানুষের মতন? আমি দেখতে চাই। হামস্টাররা বেশ ভালো সুরঙ্গ করতে পারে। পুডং যদি মানুষের মতো বড় হতে পারে তাহলে বেশ হেল্প হবে আমার। আর ওই লাল সিটটা খাওয়ার পর লয়েডকে বড় হওয়ার সময় ধাক্কা দিয়ে হেলাই দেয় দূরে। আর লয়েড বলে, হ্যাঁ এটা কি 15 ফুট? না, এটা 30 ফুটেরও বেশি। আর মেসেঞ্জার আমাদের দেখায় পুডং এর স্কিল এখন ডিজাইনিং লেভেল 1-এ, আর তার প্র্যাকিং ডার্ফ লেভেল 2 এন্ড চিক পকেট স্কিল লেভেল 1। আর পুডং ওর মুখ থেকে একটা পাথর বের করে, যেটা লালা দিয়ে ফরা ছিল। লয়েড মাইখা যায় ওটা দিয়ে, বাট লয়েড ইজ হ্যাপি। আর লয়েড বলে, জ্যাকপট, আই গট মাই হেভি ইকুইপমেন্ট। দেন সিন শিফট হয়, আর আমরা দেখি লয়েড হাঁটতে বলে, কিন্তু কেউ যদি আমার সাথে এই বিশাল জিনিসটা দেখে তাহলে তারা আমার উপর সন্দেহ করবে। যাই হোক, আমি আমার সাথে সামানিং এর উপর একটা বই রাখবো, আর কেউ যদি জিজ্ঞেস করে আমি বলবো, ও আমি একজন সামানিং মাস্টার, সমস্যা সমাধান। আর লয়েড নিজেকে নিজে বলে, আমি এত স্মার্ট কেন? আমি বিশ্বাস করতে পারছি না নিজেকে। এরপর লয়েড বলে উইথ ফুল জোস, নেক্সট চলো আমরা আমাদের নির্মাণ প্রজেক্টের শ্রম অংশটা বের করি, কি বলো? দেন সিন শিফট এন্ড আমরা ফন্টের স্টেট দেখি, যেখানে লয়েড কিছু সোলজার বা শ্রমিককে নিয়ে দাঁড়িয়ে আছে। এন্ড লয়েড বলে, রিপিট আফটার মি, সেফটি ফার্স্ট। আর ওয়ার্কাররা আলসামি নিয়ে কয়, সেফটি ফার্স্ট। আর এখানে যে 30 জন দাঁড়িয়ে আছে তারা কিন্তু সোলজার অফ লর্ড ফন্টেরা বার্নি। আর লয়েড ওদের আলসামি দেখে বলে, এটা খুবই হতাশাজনক। ওরা তো এমন সৈনিকদের মতন যাদের কিছু না করার জন্য বেতন দেয়। বারনদের অনেক ঋণ আছে, কেন সে তাদের থেকে মুক্তি পায়নি? ওয়েল, থ্যাঙ্কস টু হিম আমি এখন বিনামূল্যে শ্রমিক পেয়ে গিয়েছি। এটা ভালো যে আমি তাদের কাজে লাগাতে পারি। আর লয়েড চিলে বলে, শোনো তোমরা সবাই সৈনিক, আর এটাই হলো সেনাবাহিনী। আর সেনাবাহিনীর উদ্দেশ্য কি? কাজ করা। যখন আমি সেনাবাহিনীতে ছিলাম আমি আসল প্রশিক্ষণের চেয়ে গর্ত খুঁড়তে এবং আগাছা তুলতে বেশি সময় কাটিয়েছি। ওকে, তুমি কি এই মাটির স্তূপটা দেখতে পাচ্ছ? ওটা সেই মাটি যা আমি গত রাত সারা রাত ধরে খুঁজেছি। আর ও মনে মনে বলে, অ্যাকচুয়ালি এটা পুরো মাত্র 30 মিনিটে ঘুরেছিল, বাট স্টিল আমরা আমাদের নগজাগরণের ভিত্তি স্থাপন করতে চলেছি। আমি জনগণের জন্য অন্ডর ফোর্ম নির্মাণ ব্যবসার কথা বলছি, এন্ড তা করার জন্য তোমাদের সবাইকে ওই মাটি নির্মাণ স্থলে নিয়ে যেতে হবে। আর এটা শুনে একজনের ফেস রিয়াকশনটা দেখা ভাই, কেউ কাম করার ইচ্ছা নাই। আর লয়েড বলে, ইটস ওকে, আমি এটাই আশা করেছিলাম। তাছাড়া আর লয়েড তার কথা পূরণ করার আগে পেছন থেকে একজন ডাকে, মাস্টার লয়েড, আপনি আমার লোকদের এখানে কি করতে বলছেন? আর এই ব্যক্তিটা হলো সিনিয়র নাইট ইন লর্ড ফন্টেরা পার্নি। আই ডোন্ট নো আমার উচ্চারণ ঠিক আছে নাকি। ওর নাম নিউম্যান। আর লয়েড বলে, আমি আশা করেছিলাম সে আমার সাথে এভাবে মুখোমুখি হবে। তারপর লয়েড বলে, এই দেশে 3 জন নাইট রয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছে নিউম্যান, যে এখন এখানে উপস্থিত আছে।
আর তার আন্ডারে কাজ করে বায়ার্ন, এবং তারপর আমাদের কাছে আছে দি প্রোটাগনিস্ট অফ দি নোভেল, জেভিয়ার আসরাহান। বইয়ের শুরুতে যখন স্টেটটি ধ্বংস হয়ে যায়, জেভিয়ার এন্ড বায়ার্ন শেষ পর্যন্ত লয়াল থাকে, কিন্তু আমাদের এই বন্ধুতেই প্রথম বারনের সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে যায়। বন্ধু বলতে এখানে নিউম্যানের কথা বলতেছে, কারণ নিউম্যান বারনের সম্পর্কে সকল তথ্য প্রতারকদের কাছে বিক্রি করে দেয় এবং তাকে এক বিশাল ঋণের বোঝায় ফেলে যায়, মানে লয়েটের বাবাকে আর কি। দেন লয়েড বলে, এটা চলবে না, এই লোকটি দেশের প্রধান নাইট হবে। স্যার নিউম্যান, আমি কি করছি আপনার কি মনে হচ্ছে? আর নিউম্যান বলে, আপনি এই সম্মানিত পুরুষদের ময়লা দিয়ে নিজেদের ঢেকে ফেলার আদেশ দিয়েছেন। এজ দেয়ার কমান্ডার, এটা আমি সহ্য করতে পারবো না। ভুল, তুমি অকস্মাৎ, কারণ আমি টাকা উপার্জনের কাছাকাছি এসে পড়েছি যেটাতে আমি ঋণ পরিশোধ করতে পারবো। আমার বাবার অনুমতি আছে। নিউম্যান বলে, আমি জানি না তুমি কিভাবে মহামান্যকে বোকা বানিয়েছো, কিন্তু আমি কি আপনাকে আপনার পুরনো আচরণের কথা মনে করে দিতে পারি ইয়াং মাস্টার? ব্যক্তিগত লাভ ছাড়া আপনার লোকদের ব্যবহার করার কারণ আর কোনো দেখতে পাচ্ছি না আমি। আর লয়েড বলে, আমি কি ভুল? না, এটা ঠিকই শোনাচ্ছে, তুমি কি মার খেতে চাও? আর এটা শুনে তো নিউম্যান রেগে মেগে পুরা ফায়ার। আর লয়েড সেট, এখন চলো ওর মেজাজ খারাপ করে দাও। এটা বলে নিউম্যানের উপরে মাটি ছুঁড়ে মারে। আর সবাই তো হা হয়ে দেখতেছে, আর নিউম্যান তো পুরাই রাগা মেগা ফায়ার হয়ে যেতেছে। আর নিউম্যান রেগে মেগে বলে, তুই বদমাস, তুই কি একজন নাইটের সম্মানকে অসম্মান করলি? তুমি এক হতভাগ্য, শীঘ্রই ধ্বংস হতে চলা বায়নের ছেলে ছাড়া আর কিছুই নও। আর লয়েড বলে, হ্যাঁ, এটা কি ছিল? চলো র্যাঙ্কের কথা ভুলে গিয়ে লড়াইটা শেষ করি, চলো কাজ করা যাক, মানে একটা ডুয়েল। আর নিউম্যান রেগে মেগে বলে, আমি এর জন্য তোমাকে রিগ্রেট করাবো বদমাস। দেন সিন শিফট হয় আর জেভিয়ার বলে, তাহলে তুমি 1 মাসের মধ্যে স্যার নিউম্যানের সাথে ডুয়েল করবে? তুমি কি কনফিডেন্ট যে তুমি জিততে পারবে? আর লয়েড বলে, কি তুমি কি বোকা? অবশ্যই না, সে একজন নিম্ন স্তরের সর্ড এক্সপার্ট নাই যে মানা ডিস্কিল ইউজ করে, এন্ড আমি কেউ না। তুমি কি ভাবো? তুমি কি আদৌ এটা ভাবছিলে? তুমি কি তোমার ওই মাথায় আদৌ কিছু ভাবছো? আর জেভিয়ার মনে মনে বলে, হ্যাঁ, আমি ওকে কাটার কাছাকাছি চলে গিয়েছিলাম, কারণ ভাই এমনি লয়েডকে ওই বেশি একটা পছন্দ করে না, আবার ফালতু বকবক করে আছে আইসার সামনে। জেভিয়ার আরো বলে, হঠাৎ স্যার নিউম্যানের মুখে মাটি ছুঁড়ে তাকে ডিএল এর জন্য চ্যালেঞ্জ করা, আমি তো ভেবেছিলাম সে তার পুরনো গুন্ডামি স্বভাবে ফিরে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও পুরো ব্যাপারটা বেশ ক্যালকুলেট মনে হচ্ছে। সে বারনকে অনুরোধ করলো আমাদের আলাদা করতে, যাতে সে তার সাথে ঝগড়া করতে পারে, এবং তারপর সে স্যার বেরনকে একজন সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করলেন, যাতে সে সৈন্যদের কাজ সুপারভাইজ করতে পারে। আর এখন সে বলছে ডুয়েলের জন্য আত্মবিশ্বাসী নয়। আমি কিছুই বুঝতে পারছি না। আর সবই বুঝলাম, বাট লয়েডটা কি করতেছে? আর আমাদের মতো জেভিয়ারও এটা দেখে বলে, কি নোংরা, ইস, যদি আমি ওকে এখনই কেটে ফেলতে পারতাম। দেন লয়েড সে, তো জেভিয়ার, আমার তোমাকে যে একটা কাজ করাতে হবে, আমাকে শিখাও যে কিভাবে সর্ট ইউজ করতে হয়। আর জেভিয়ার বি লাইক, আই রিফিউজ। আর এটা শুনে লয়েড বলে, হ্যাঁ, হোয়াই? লয়েডের কথার উত্তরে জেভিয়ার বলে, ফার্স্ট অফ অল, আমার কাজ শুধু তোমাকে দেখা, এবং দ্বিতীয়ত, যদি তোমার মতন নিকৃষ্ট লোক, এক্সকিউজ মি, তোমার মতন মানব আবর্জনা যদি শর্ট ইউজ করা শিখে, তোমার আশেপাশের লোকজনরা আরো বিপদে পড়বে। আর লয়েড বলে, এনিওয়ে, তাহলে তুমি বলছো তুমি আমাকে শেখাতে চাও না, তাই না? এমনকি যদি আমাকে শর্ট ইউজ করা শেখানো হয়, তার মানে আমি কি তোমার অনিদ্রা চালিয়ে দেবো? আর অনিদ্রা মানে হলো সারা রাত চোখে ঘুম না আসা। আর এটা শুনে জেভিয়ার বলে, সে কিভাবে এটা জানলো? আর লয়েড মনে মনে বলে, এটার বইতেই আছে, আর আমি তোমার অনিদ্রার কারণও জানি, হা হা হা। ইন দি বুক দি নাইট অফ ব্লাড অ্যান্ড আয়রন, নাইটদের সাধারণত 4টি র্যাঙ্কে বিভক্ত করা হয়েছে: লো লেভেল শর্ট এক্সপার্ট, মিড লেভেল শর্ট এক্সপার্ট, হাই লেভেল শর্ট এক্সপার্ট অ্যান্ড শর্ট মাস্টার। এবং জেভিয়ার হাই লেভেল শর্ট এক্সপার্ট থেকে শর্ট মাস্টার হওয়ার দ্বার প্রান্তে। সে একজন ঠিক মাঝখানে রয়েছে হুম্যান এবং সুপার হুম্যানের মধ্যে। তার সেন্স এতটাই শার্প যে তার ঘুমানোর কোনো ওয়েই নেই। যারা বুঝে নাই তাদেরকে আমি সিম্পলে বুঝিয়ে দিই, জেভিয়ার এখন হাই লেভেল শর্ট এক্সপার্ট থেকে শর্ট মাস্টারে পরিণত হবে, তাই ওর সেন্স, মানে কানে শোনার ক্ষমতাটা অনেক বেড়ে গিয়েছে, তাই ও ঠিকভাবে ঘুমাতে পারছে না, মানে যে কোনো আছে ওর কানে আসে লাগতেছে। এক কথা, এটা একজন শর্ট মাস্টার হওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া। অফকোর্স এরকম প্রত্যন্ত অঞ্চলে এটা তার জানার কোনো উপায় নেই। আর লয়েড এখন জেভিয়ারকে বলে, সো আমাদের মধ্যে চুক্তি হলো নাকি হলো না, ভান করে কোনো লাভ নেই, তোমার মুখ দেখেই বোঝা যায় তোমার অনিদ্রা আছে। জেভিয়ার সেট, উফ, ফাইন, চলো চেষ্টা করে দেখি। লয়েড বলে, ওহ রিয়েলি, নো টেক ব্যাক। আর লয়েডের কথা শুনে জেভিয়ার বলে, অবশ্যই, আমি নিশ্চিতভাবে জানি যে তুমি ফেল করবে, এর কোনো প্রতিক্রিয়া নেই, আমি এই অনিদ্রা সারানোর চেষ্টা করিনি। ঘুম থেকে কগনিশন থেরাপি, হার্বস, আরোমা থেরাপি, এক্সারসাইজ, এমনকি প্রাচ্য চিকিৎসাও, আমি আরো বলতে না বলতে ঘুমায় গেছে। এখন কাহিনী কি, কেনই ঘুমায় গেল, অত ঘুম আসে না, এটা তোমরা একটু পরে জানবে। আর লয়েড হাসতে হাসতে বলে, আমি তোমাকে পুরোপুরি বুঝে ফেলেছি। আই অলসো নো তুমি তোমার কিভাবে অনিদ্রা সারাবে। তুমি প্রথমে একটি জাদু মন্ত্র শুনতে শুনতে গভীর ঘুমে তলিয়ে গেলে, তাহলে আমি কি করলাম? আর তোমরা যারা বোঝো নাই তাদের জন্য বলি, লয়েড যেখান থেকে এসেছে, মানে ওর রিয়েল ওয়ার্ল্ড, ওখানে সে কনস্ট্রাকশনের কাজ করতো, আর সেই কাজেরই বিভিন্ন উপাদান, মেটেরিয়াল, হ্যান ত্যান, ব্লা ব্লা ব্লা, ওইগুলো লয়েড জেভিয়ারকে শুনাইছে, আর জেভিয়ার ঘুমায় গেছে।
আর লয়েড বলে আমি তোমাকে আমার রিন্সফোর্ড কংক্রিট টেক্সট বই পড়ে শোনাবো, যা যে কোনো জাদু মন্ত্রের চেয়ে অন্তত 18 গুণ বেশি ঘুম পাড়াবে তোমাকে। এবং লয়েড আরো বলে উইথ ক্রিপি ফেস রিয়াকশন, নাও ইউর শর্টম্যানশিপ ইজ মাই, হা হা। সো ইয়াপ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই নো আমি অনেক জায়গায় ঠিকমতো এক্সপ্লেন করতে পারি নাই, সো সরি। আর বলতে গেলে বলার মতো অনেক কিছুই আছে, বাট একজন ইউটিউবার হতে গেলে এত এক্সকিউজ দেওয়া চলবে না। এট লাস্ট আমি জাস্ট এটুকুই বলবো, আমি যেমন তোমরা আমাকে সেভাবে মানিয়ে নাও। ইনশাআল্লাহ সামনে আমার স্টোরি টেলিং এন্ড ভিডিও কোয়ালিটি দোনোটা ইনক্রিজ পাবে। তো সেই পর্যন্ত আমার পাশে থাকো সবাই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।